নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে আমি আমার ছোট্ট বাগানের কতকগুলি গাছ যার ফুল কুড়ি এসেছে, তার যে সৌন্দর্য সেটি আপনাদের আমি দেখাতে চলেছি। আমি শারীরিক অসুস্থতার জন্য বাইরে কোথাও ভিডিও করতে যেতে পারিনি, তাই আমার নিজের যে গাছগুলো বা ভিডিও করতে পারি সেগুলো বেশিরভাগই আমার নিজের। এটি হচ্ছে আমার জামরুল গাছ। এই জামরুল গাছে এর আগে ফল হয়েছে, কিন্তু এবার এত পরিমাণে ফল এসছে যে মানে ভাবনার বাইরে। দেখুন, গাছটির প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা নেই যে সেখানে কুড়ি আসেনি। এইগুলো হচ্ছে জামরুলের ফুলের পূর্ব মুহূর্ত, মানে এটাকে ফুলের কুড়ি বলা যায়। আমি যেখানেই মোবাইলটি আমার ক্যামেরা ঘোরাবো সেখানেই এই গুছায় গুছায় আমার গাছটিতে ফুলে ভর্তি। এবং এটা যদি 50% পড়েও যায় তাতেও যে ফল আসবে সেটা প্রচুর। তখন এমন কোনো জায়গা নেই যেখানে ফুল দেখা যাচ্ছে না। একদম নিচের থেকে গাছটির ডগা পর্যন্ত ফুল। দেখুন, আমি যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। গাছের প্রতিটা জায়গায় ফুলে ভর্তি। এটা একটি লাল জামরুল গাছ। আকারটা হয়, দেখতে হয় লাল, এবং সেটা বেশ বড় সাইজের হয়, খুব বড় সাইজের ফল হয় এবং সেটা সুমিষ্ট। এর আগে হয়েছে, তবে এত পরিমাণে হয়নি। এটা গেল আমার জামরুল গাছের ফুল। এর পাশেই দেখুন, এটা একটা মশলা পাতা, যেটিকে আমি দারচিনি বলে কিনেছিলাম। এখনও অনেকে বলে এটা দারচিনি, কিন্তু আগেও যখন আমি এই গাছটা নিয়েছিলাম তখন আমার গাছ সম্বন্ধে সেটা ততটা অভিজ্ঞতা ছিল না, তাই নার্সারি থেকে আমাকে বলেছিল এটা মানে দারচিনি গাছ, কিন্তু দারচিনি নয় আদৌ। এটা একটি মশলা পাতা। অবশ্যই এই পাতাটিতে যদি আমরা রান্নার কাজে ব্যবহার করি তবে এতে প্রায় 8 রকম মশলার সেন্ট পাওয়া যায়। এই পাতাগুলো বিভিন্ন রকম রান্নাতে ব্যবহার করা হয়, যেমন মাংস রান্না থেকে পায়েস রান্না সবেই এই পাতাগুলো দেওয়া যায়। এটা হলো আমার মশলা পাতা। যেমন অবাঞ্ছিতভাবে পড়ে আছে গাছগুলো। পাতাবাহারের একটা কি নাম আছে, এখন স্মরণে আসছে না আমার। তারপরে দেখুন আমার ফাইকাসটা, মানে কোনো গাছেরই আমি সেই রকম পরিচর্যা করে উঠতে পারছি না। শরীরের পরিস্থিতি খুবই খারাপ, তথাপি আমি গাছকে ভালোবাসি, গাছের সঙ্গে থাকতে চাই। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এদের সঙ্গেই থাকব। এটি হচ্ছে আমার ফাইকাস। ফাইকাসটির গোড়াটা বেশ আস্তে আস্তে মোটা হয়ে উঠছে। আমার যে গাছগুলো আমি এখানে দেখাচ্ছি, এই গাছগুলো প্রথমে সব গাছই টবে ছিল। এখন যখন আমার
আজ থেকে 5 বছর আগে আমার অপারেশন হয়, তখন আমি বুঝতে পারলাম যে গাছগুলো যদি আমি টবে রেখে যাই তবে আর গাছগুলোকে আমি বাড়ি এসে দেখতে পাবো না। সেই জন্যেই অপারেশনে যাওয়ার আগে আমি এই গাছগুলোকে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, তাই আজ এরা এই পরিণতিতে আছে। আমি আমার এই ছোট্ট বাড়িটার ছোট্ট একটা জায়গায় আমি বাগান করে রেখেছি, বাগানটাকে আমি দেখাবো। এখানে যদি একটি দুবড়ো ঘাসও থেকে থাকে সেটিও আমার নিজের লাগানো। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। এটা হচ্ছে আমার করম চা গাছ। এটাও দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে। প্রতিটা ডগায় এবার তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে। আমাকে এই করম চা গাছ আমাকে যে পরিমাণ ফল দেয়, খুব সুন্দর ফল দেয়, যার জন্য এটা আমার খুব প্রিয়। দেখুন প্রতিটা ডগায় যে লাল শীষের মতো দেখা হচ্ছে, ওইগুলোই আস্তে আস্তে ফুলে পরিণত হবে। দেখুন কিছু কিছু ফুল প্রস্ফুটিত হয়েছে চারিদিকেই, শুধু এখানে বলে নয়, চারিদিকেই প্রতিটা ডগাতেই ফুল প্রস্ফুটিত হচ্ছে। এটা হচ্ছে আমার করম চা গাছ। করম চা গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে আছে, কিন্তু একে বহুত আমি চেষ্টা করি যত্ন করার, যত্ন করে একে রেখে দিয়েছি। দেখুন যার জন্য আজকে সাধারণ ওপর দিকটাই করম চা ফুল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে ডগাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। এই ফুলগুলো সম্পূর্ণ যদি ফল ধরে, এই করম চাটি হচ্ছে লাল, দেখতে একদম পুরো চেরির মতো, খুব সুন্দর। আর এই রং বা আকৃতির জন্যই অনেকে ভাবে যে এই করম চা থেকেই নাকি চেরি ফল তৈরি করা হয়। অবশ্য আদৌ এই ধারণাটি ভুল, তার কারণ করম চা থেকে কখনোই চেরি ফল হয় না। চেরি ফলের আলাদা গাছ আছে, বা আমারও একটি ছিল, তাতে চেরি ফল হয়েছিল, গাছটি মারা গেছে। আমার অনেক কটা গাছ মারা গেল। এইখানে দেখুন একটি কদবেল গাছ লাগানো আছে, এর মধ্যেই পড়ে গেছে। যে শাখাগুলো আমি ছেটে দেবো আস্তে আস্তে, যাতে লম্বা হয়ে উঠে যায়। দেখুন কদবেল গাছটাও ও গ্রোথেই আছে। এই ডালগুলোকে আমি পরে ছেটে দেবো আর কদিন পরে। এটা লাল করম চা। দেখুন আমি চারিদিক দিয়ে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ফুল। এখনও সব ফুলগুলো প্রস্ফুটিত হয়নি। দেখুন প্রতিটা ডগাতে ফুল দেখা যাচ্ছে। সেটা গেল আমার লাল করম চা। আস্তে আস্তে চলে যায় আমার সেই 17 ফুট লাল ক্যাকটাস। দেখুন একটা জলের জারে লাগানো আছে, এটি আস্তে আস্তে লম্বা হয়ে উঠে গেছে। ঠিক রকম খাবার দেওয়া নেই বা পরিচর্যা নেই, যার জন্য গাছটির গ্রোথ কমে গেছে। তবে এবার আস্তে আস্তে আবার পরিচর্যা আমি শুরু করেছি, যার জন্য এটাকে আশা করছি আবার ওর পূর্বরূপে ফিরে পাবো। এটা প্রায় 17 ফুট। এটা আমার লাল ক্যাকটাস। দেখুন সাময়িক কালবৈশাখীতে একদিন বৃষ্টিপাত হওয়ার ফলে এই গাছগুলো প্রায় সচল বা সবুজ আকার ধারণ করেছে। খুব সুন্দর গ্রোথ নিয়েছে এর আস্তে আস্তে। এটা আমার অ্যালোভেরা গাছ মাটিতে লাগানো আছে, আমার ছাদেও আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো পরবর্তীকালে। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, যার জন্য আজকে আমার এই ভিডিওটি করা। এই পেঁপে গাছটাকে নিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম। আমি আমাদের যে ইউটিউবে বিভিন্ন রকম গাছ নিয়ে বলেন,
তাদের একটা ভিডিও আমি দেখেছিলাম যে পুরুষ ফুল গাছ যদি ফল সেরকম না হয়, তাকে যদি মাজা থেকে কেটে দেওয়া হয়, কেটে দেওয়া পরে দেখতে হবে যে গিটের নিচে কোনো ফাঁপা জায়গা নেই, সেরকম জায়গায় এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে। আমি সেই অনুযায়ী দেখুন এইভাবে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম, এখনও বাঁধা বর্তমান আছে। এটা দেখুন প্রচুর পরিমাণে শাখা বেরিয়েছিল, আমি সব শাখাগুলোকে ছেঁটে ফেলে 3টে শাখা রেখে দিয়েছে, তার থেকে ফুলও বেরিয়ে আসছে। জানি না ফল হবে কি না, তবে আমি যখন দেখেছিলাম, যে ভিডিওতে আমি দেখেছিলাম, সেই ভিডিওতে বলা হয়েছিল যে একে যাতে জলটা কাণ্ডের মধ্যে না ঢোকে, তাহলে আবার নতুনভাবে গাছটি বেঁচে উঠবে। আমি সেই অনুযায়ী প্লাস্টিক বাঁধা এখনও আছে, যার জন্যে আমি দেখুন এখন ফুলও আসছে। হয়তো এগুলো পুরুষ ফুলের মতোই, কিন্তু তথাপিও আগে যেটা ছিল প্রচণ্ড লম্বা ডাঁটা, কিন্তু তার তুলনায় ডাঁটা ছোট। এই ক্ষেত্রে আমার বেশি পেঁপে না হলেও, পুরুষ ফুল হলেও হালকা পরিমাণ কিছু আমি এর থেকে ফল পাবো, এই আশা নিয়ে আমি এই ভিডিওটা এই গাছটিকে দেখানোর জন্যই এই ভিডিওটি করা। আপনারা যারা গাছ ভালোবাসেন বা এভাবে গাছ লাগান, তেনারা এইভাবে চেষ্টা করে দেখবেন, অবশ্যই সফল হবেন। এই গেল আমার সেই পেঁপে গাছ। তারপরে যাই আর একটু আমার এই বাগানে কতগুলো গাছ আছে সেগুলোকে আমি দেখিয়ে দিই। এটি হচ্ছে আমার সেই 12 মাসে কুল। এই কুল আমার কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে, তথাপিও আমি গাছ ভালোবাসি, আপনাদেরকে সেই গাছের পরিস্থিতি দেখাতে ভালোবাসি, এই জন্যে আমি কষ্ট হলেও ভিডিও করছি। এই পরিস্থিতিতে দেখুন, এইটা হচ্ছে আমার বছরে 2বার কুল হয়েছিল, কিন্তু এখানে লাগিয়ে একবার পেয়েছিলাম, তারপরে গাছটি অযত্নে প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো। কিন্তু একে আবার ডাল কেটে দিয়ে আবার নতুনভাবে মাটি খুঁড়ে দেখছি এবার গ্রোথ ভালো এসছে, এবং তাতে শাখাগুলোও প্রচুর পরিমাণে বেরিয়েছে। সাইডে দেখুন আমার স্ক্যান্ডেল ক্যাকটাস, ওইদিকে আর একটা ক্যাকটাস আছে। এর সঙ্গে এটা ধুতরা ফুলের গাছ, এটা কালো ধুতরা, এটা অটোমেটিক মানে অবাঞ্ছিতভাবেই হয়েছে। এই যে এটা ছিল টবে, এর আগে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেইটাকে মাটিতে লাগিয়ে এখন তার রূপ এই রকম বর্তমান। তারপরে এই যে আমার একটি তেঁতুলের বনসাই করা আছে, একে একটু লম্বা করে ছাতার মতো আমি করার মতো চেষ্টা করছি। দেখুন কেটে দেওয়া হয়েছে, এগুলোকে আবার এর থেকে নতুন শাখা বেরোচ্ছে, একটু যত্ন নিচ্ছি। আগে একদম অপযত্নে পড়েছিল, সেই যত্ন নেওয়ার ফলে এও একটু বেরিয়ে আসছে। এটা হচ্ছে আমার রাম তুলসী, যেটা খুব সুন্দর রূপ নিয়েছে। গাছ থেকে কাটিং করে এর থেকে চারা হয়েছিল, আমি চারাও করেছি, এবার কাটিং করে দিয়েছে, তারপরে বেরিয়ে এইভাবে মঞ্জুরি প্রস্ফুটিত হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মঞ্জুরি হয়ে। দেখুন এটা হচ্ছে আমার রাম তুলসী। আর এই যে আমার সেই লাকি বাম্বুর ঝাড়, একটা ছোট্ট মরা গাছ, মানে একজন দিয়েছিল, এটাকে অপযত্নেই লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখুন তার রূপ কত সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখন বৃষ্টির জল পড়েছে, পড়ে সবুজে সবুজ চারিদিকে। আর এই সেই আর একটি পেঁপে গাছ, যেখানে একটা পেঁপে হয়েছে এবং আরও পেঁপে বেরোচ্ছে। আর ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না। লাস্ট আমার হারিয়ে যাওয়া মিলি, যেটা হারিয়ে যেতে বসেছিল, তাকে আবার কাটছাট করে লাগিয়ে নতুনভাবে আবার ঘুরিয়ে নিয়ে আসছি। খুব সুন্দর অনেকগুলো ফুলও দিয়েছে এবং নতুন শাখাও বের হচ্ছে। এখন এইটা দেখিয়েই আমি আপনাদের এটুকুই বলতে চাই যে আমাদের সমাজের
একমাত্র উপকরণ হচ্ছে গাছ। সে আপনার ব্যালকনিতে হোক, ছাদে হোক, যেখানে হোক, যতটুকু পারেন দরকার হলে একটা গাছ লাগিয়েও সমাজকে দূষণমুক্ত করুন। গাছ লাগান, ভালো থাকুন এবং সকলকে ভালো থাকার ব্যবস্থা করুন, এই আশা নিয়ে শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন রূপে।